আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার আরও একটি ভিডিওতে স্বাগতম। আমি আজকে এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গাটি দেখাতে যদি পারি ঠিকভাবে আপনাদেরকে, তাহলে আপনারাও বলবেন আমার সঙ্গে সঙ্গে দুনিয়াটা সত্যি অনেক আজব এবং অনেক সুন্দর। এমন এক জায়গায় যাচ্ছি আমি আজকে, যেখানে দেখতে পাবো একদম পাহাড়ের টপে গিয়ে এত সুন্দর ওয়েল মেনটেন্ড ভাবে বাড়িঘর ভিলা বানিয়ে রেখেছে, এবং সেখানে ওঠার রাস্তাটা এত সুন্দর যা দেখলে আপনি কল্পনা করতে পারবেন উন্নত দেশ কত সুন্দর হয়, এবং দুনিয়াটা সত্যি অনেক সুন্দর। এরপরে আপনাদেরকে আরো দুটো জায়গায় নিয়ে যাব, যে জায়গাগুলো সত্যি ন্যাচারাল বিউটি। এখানে কোনো রকমের কোনো কিচ্ছু করেনি সরকার, এমনি প্রকৃতির দান, আল্লাহর দান, উপরওয়ালার দান, যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে এই জায়গাগুলো। আমি বর্তমানে আছি ওমানের রাজধানী মাসকাটে, আর আজকে আমরা দেখতে যাচ্ছি কিবি অঞ্চলে, যেখানে পাহাড়ের উপরে ভিলা, একটি লেক, এবং পাহাড়ের উপর থেকে সমুদ্রের বিশাল সুন্দর ভিউ। তো সাথেই থাকুন এবং আমার চ্যানেল দা বঙ্গতাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি আমার জীবনের সবচাইতে সবচাইতে সুন্দর জায়গায় দেখতে এসেছি। এতদিন ধরে আমি ওমানে আছি, এত সুন্দর জায়গা ওমান কি আমি আমার চোখের আগে কখনো দেখিনি আমার এই জীবনে। মানে কোন লেভেলের জায়গা, অসম্ভব সুন্দর। মোটামুটি সমুদ্র লেভেল থেকে আমরা কয়েক হাজার ফুট উপরে আছি। সেই সমুদ্রে পাহাড়ের উপরে পুরো একটা গ্রাম বসে আছে। এই যে ফুল একটা গ্রাম বসে আছে, প্রচুর বাড়ি মানুষের, প্রচুর। এটা কিন্তু মনে হবে দেখে যে সমতল ভূমি, বাট আদতে এটা পাহাড়ের উপরের স্থান এটা। আর তার ঠিক নিচে এখানে গভীরতাটা দেখলেই বোঝা যাবে হ্যাঁ আমরা কত উপরে আছি। নিচে একটা ছোট্ট গ্রাম আছে, ওই যে ওই যে নিচে গ্রাম, আর তার ঠিক উপরে আমরা আছি। এই যে এখানে ছেলেপেলেরা ফুটবল খেলে, কোর্ট বানিয়ে রেখেছে, ওই নিচে গ্রাম, আর তার ঠিক উপরে আমরা আছি। অসম্ভব সুন্দর জায়গা, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর জায়গা। আমি আমার জীবনের সবচেয়ে থ্রিলিং জায়গা দেখলাম, এবং যে রোডটা বানিয়েছে এখান পর্যন্ত আসার, কয়েকশো কোটি টাকা খরচ করেছে এই সামান্য এইটুকু রাস্তা বানাতে। মানে পুরো পাহাড় কেটে একদম মানে স্লোপে আছে, খাড়া রোড। কিছুটা ভয় লাগছিলো, বাট আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। বাট রোড মারাত্মক, অনেক সুন্দর রোড, পুরো থ্রিলিং অ্যাডভেঞ্চারাস রোড। আর ভিউ মাশাল্লাহ বলার কিচ্ছু নেই, জাস্ট চোখে দেখে এনজয় করার মতো জিনিস। আমি এখন ঠিক পাহাড়ের উপরে আছি। এই যে পাহাড়ের উপরে পার্কিং, এটা একটা ভিউ পয়েন্ট। আমার উঠতে অনেক ভয় লাগছিল, এই যে গাড়ি উঠে আসছে, এই স্লোপ দিয়ে উঠে এসেছি। আর এই যে সমুদ্র, মানে থ্রিল। আমি আমার লাইফের সব থেকে বেশি থ্রিল আজকে নিয়েছি, আর সেটা নেওয়ার পরে এটা ওর্থ ইট। মানে কষ্ট যে করেছি, ভয় যে লেগেছে আসতে, এখানে উঠতে আমার এখানে গাড়ির স্লোপে দাঁড়িয়ে গেছিলো, একদম খাড়া রোড নিচে নেমে গেছে ওই দিয়ে। আর ঠিক ওই জায়গাটায় আমার গাড়ির স্লোপে দাঁড় করে দিয়েছিলো, কারণ আমার সামনের টাকাটা দাঁড়িয়ে গেছিলো তাই। এরপরে এই যে গাড়িটা আসছে, এটা দিয়ে উঠা রাস্তাটা এতটা খাড়া, এভাবে আমার গাড়ি 4x4 না, এই জন্য আমার প্রচণ্ড একটু টেনশান হচ্ছিল। এরপরে যখন উপরে এলাম, এই পাহাড়ের সমতলে গাড়ি রাখলাম, আর এখান থেকে এই যে দৃশ্য, মানে যে কোনো মানুষকে মনে হবে, যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য এটা স্বর্গরাজ্য। এই যে এখানে গিয়ে বোটিং করা হয়, নিচে অনেক মানুষ হেঁটে যাচ্ছে। এই যে এখানে একটা রাস্তা আছে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে। এইখানে তারা ক্যাম্পেইন করছে। তো এই যে দৃশ্য, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই জায়গাটা আমাদের আজকের শেষ ভিউ পয়েন্ট, আর এরপরে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকের মতো দেখার মতো এনার্জিও নেই, আবার সময় চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। তো এটা একটা পাহাড়ের মাঝে লেক আছে, চারিদিকে পাহাড়, তার মাঝখানে এই জলাভূমি। এখানে অনেক মানুষজন এসছে আজকে, সবাই সবার মতো করে ঘোরাঘুরি করছে। এখানে বোটিং করা হয়, অনেক মানুষ এসে বোটিং করছে এখানে। এই যে এটা কিন্তু সমুদ্র না, এটা একটা লেক। আমরা যেখানে গিয়েছিলাম এক্ষুনি, যেখান থেকে গেলাম, সেটা হচ্ছে ওই যে জায়গাটা, পাহাড়ের উপরে যে গাড়িগুলো রাখা আছে, ওইখানে ছিলাম আমরা। ওইখান থেকে নিচের যে পিছনের সমুদ্র আছে ওটা দেখা যাচ্ছিল। তো অসম্ভব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। আর এই জায়গায়, এই দেশটার বিশেষ গুরুত্ব এটাই যে
যেখানে যাই না কেন মনে হয় যেন মানুষ সাজিয়ে গুছিয়ে রেখেছে, কিন্তু সেটা না, সবই আল্লাহর বরকত। আল্লাহ থেকে সব এখানে দেওয়া হয়েছে। আমি নিজের স্বচক্ষে এরকম বাইক কখনো দেখিনি। আমি আগে শুনেছি যে আরব দেশের মানুষরা প্রচন্ড ধনী হয়, আমার স্বচক্ষে আবারও প্রমাণ হলো এবং দেখলাম। দেখুন যে বাইকগুলো আমার সামনে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা এক একটা সুপার বাইক, এবং এগুলোর গঠনগুলো দেখুন কত সুন্দর, যা সচরাচর আমাদের এলাকায় দেখতে পাওয়া যায় না। তো আমি যখন ফিরছিলাম আমার জায়গাগুলো এক্সপ্লোর করার পর বাড়ির দিকে, তখন আমার সামনে দিয়ে এই বাইকগুলো পাস হচ্ছিল আর আমি ওগুলোকেই ক্যাপচার করার চেষ্টা করছিলাম। দেখুন কত সুন্দর লাগছে বাইকগুলো। ওরা গ্রুপ করে বের হয়েছে রাতের বেলায় ঘুরতে। আর বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল দা বঙ্কতাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনকে দাবিয়ে আমার পাশে থাকার জন্য। আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।